আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে দুই ব্যক্তির মধ্যে ১ ঘন্টার ভিতরে বিচ্ছেদ তালাক ছাড়াছাড়ি করার মন্ত্র নিয়ে হাজির হয়েছি। এই মন্ত্রটা যদি দর্শক একবার আপনারা ভুল করে প্রয়োগ করে ফেলেন, কোটির মধ্যে কোটি পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমি, কাজ হবেই হবেই হবেই। কারণ এটা আমার নিজ পরীক্ষিত বিদ্যা। কখনো এগুলো আমি অলৌকিক জিনিস দিই না, আমি ডায়েরি থেকে দিয়ে দিচ্ছি। আজকে কাউরে দিই না, এই প্রথম আজকে আমার মনে হলো যে একটা ভালো সঠিক অরিজিনাল জিনিস আমি আমার ডায়েরি থেকে আমার পরীক্ষিত বিদ্যা দিয়ে দিই, সেজন্য দর্শক দিচ্ছি। একবার হলো প্রয়োগ করে দেখবেন। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, আপনি যে উদ্দেশ্য নিয়ে করবেন, যদি উদ্দেশ্যটা সঠিক হয়, যদি নাজায়েজ ভাবে করেন তাও হবে, তবে আমি বলবো নাজায়েজ ভাবে আপনারা করবেন না দর্শক। তো আমি মন্ত্রটা সর্বপ্রথম বলে দিই, তারপরে নিয়ম কানুন এ টু জেড সবকিছু আমি আপনাদের বলে দিব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। ভাই, আপনারা সারাটা দিন ফালতু মুভি, ফালতু ওয়েব সিরিজ, ফালতু রিল, ফালতু এগুলো আজে বাজে আপনারা মোবাইলে দেখেন ভিডিওস। আপনারা এই সঠিক একটা বিদ্যা যে 2 মিনিট 3 মিনিটের ভিডিও, সেটা আপনারা দেখতে পারেন না ভাই। আপনার সময় নেই, কেটে দেন। কেন ভাই, কেন? এ কষ্ট করে মেহনত করে ভিডিও দেই, বেকার কথা বলি। হ্যাঁ, তো কেন বলি? আপনাদের ভালোর জন্য বলি ভাই, যাতে এই বিদ্যাটা কষ্ট করে অর্জন করছি। এরকমও দিন গেছে 41 দিন নিরামিষ খেয়ে মন তো শুধু সিদ্ধি করছি। অনেক কথা ভাই, অনেক দুঃখের কথা। এগুলা যে শিখছি ভাই, অনেক কষ্ট হয়েছে। আমি আপনাদের কেমনে বুঝাইমো? এরকমও দিন গেছে সারাটা দিন কিছু খাইনি, এরকমও দিন গেছে সারা রাত কিছু খাইনি। শুধু এই বিদ্যা শিখছি, বিদ্যার পিছে ঘুরছি। হ্যাঁ, গুরুর পিছে থাকছি, গুরুর সেবা করছি, গুরুর যদি এরকমও দিন গেছে গুরুর সারা রাত গুরুর পায়ে মালিশ দিছি। হ্যাঁ, পাও টিপে দিছি। এরকম অনেক কথা, দুঃখের কথা। বহুত কষ্ট করে দর্শক ভাই আমি বিদ্যা অর্জন করছি। সেই বিদ্যাগুলা আপনাদেরকে আমি খুব এই ফ্রি দিয়ে দিচ্ছি, তো সেজন্য আপনারা সেটাই গুরুত্ব দেন না। মানুষে কথা বলে না যে সহজে যদি একটা জিনিস মানুষে পেয়ে যায়, সেটাকে নিতে চায় না। তো সেই জিনিসটাই পাওয়ার জন্য সেই মানুষই নিজের সারাটা জীবন নষ্ট করে ফেলে, কাম করে কষ্ট করে সেই জিনিসটা পাওয়ার জন্য। তো আল্লাহ তাআলা আপনাদেরকে হয়তো খুব ভালোবাসে। তো সেজন্য যারা এই ভিডিওটা দেখবেন, হয়তো তারা ভাগ্যবান ব্যক্তি। আপনারা ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, কাজ করবেন, কাজ হবে। তো যাই হোক, এখন মন্ত্রটা বলে দিই, তারপরে নিয়ম কানুন এ টু জেড সবকিছু বলবো। তবে একটা ছোট রিকোয়েস্ট থাকলো, যারা ভিডিওটা চ্যানেল নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং কি একটা লাইক করে দেন। যারা এইমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন এবং কি যারা এই ভিডিওটা 10টা শেয়ার করে কাজ করবেন, তাদেরকে মন থেকে অনুমতি দিয়ে দিলাম, কাজ করলে কাজ হবেই হবেই হবে। কারণ এটা পরীক্ষিত বিদ্যা, আমার কোনোদিনই বিফল যাবে না। সর্বপ্রথম মন্ত্র বলেছি, তারপর নিয়ম কানুন গোপন ভেদ এ টু জেড সবকিছু বলে দিব। কাজ করবেন, কাজ হবে। আর তার আগে একটা কথা বলি, যারা আমার কাছে পার্সোনাল বা তন্ত্র মন্ত্র যন্ত্র শিখে গোটা বিশ্বের অরিজিনাল তান্ত্রিক হতে চান, কোনো আমি ভুলভাল কথা বলবো না, কোনো ফালতু কথা বলবো না, ডাইরেক্ট অরিজিনাল তান্ত্রিক বানিয়ে দিব, অরিজিনাল বিদ্যা দিয়ে দেবো। কাজ করবেন, মন্ত্র দেখে দেখে পাঠ করবেন, তাও কাজ হবে। ঠিক আছে? তো ইয়ার উপরে যারা আমার পার্সোনাল অলৌকিক পরীক্ষিত ডায়েরি পিডিএফ ফাইল নেবেন, সেই পিডিএফ তে আপনি মন্ত্র দেখে দেখে পাঠ করবেন, কাজ হতেই হবে। কোটির মধ্যে কোটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো। এগুলা বিদ্যা ইউটিউব জগতে কোনো তান্ত্রিক কবিরা যদি দেখাইতে পারে, তার শিষ্য হবো আমি। ওপেনলি এরকম চ্যালেঞ্জ দিয়ে কোনো মাইকেলাল নেই যে বলতে পারবে। আপনারা বলতে পারেন গুরুদেব বা দাদা আপনি অহংকার দেখাচ্ছেন। না, অহংকার না এটা ভাই, এটা হাকিকাত। এটা সত্য কথা, রিয়েলি কথা। তো যাই হোক, তো অতটুকু বলাও ঠিক না, তাহলে বলবে গুরুদেব বড় বড় কথা বলে। বড় বড় কথা না, কাজ দেবেন, কাজ করে দেখায় দিব, যে কোনো কাজ। তো যাই হোক, আপনারা যদি ব্যক্তিগতভাবে বশীকরণের কাজ, বানের কাজ, বিচ্ছেদের কাজ, উচ্চাটনের কাজ, এক কথায় বলতে গেলে দর্শক গোটা বিশ্বর, গোটাটা পৃথিবীর যে কোনো কাজ আপনারা আমার জড়িয়ে তো করাতে পারবেন। অসম্ভবকে সম্ভব করা হবে শুধু কুফুরির মাধ্যমে, জিনের মাধ্যমে। হ্যাঁ, কুফরির মাধ্যমে সবকিছু সম্ভব, শিরকি বিদ্যার জরিয়ে সব সম্ভব, অসম্ভবকে সম্ভব করা যায়। ঠিক আছে? তো আপনারা শুধু পাপের দায়িত্ব আমি নিয়ে কাজ করব, আপনারা সেটা এই চিন্তা করার দরকার নেই। আপনারা শুধু আমার সাথে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেন। আপনারা যে কোনো সমস্যার সমাধান আমার কাছে পাবেন, যে কোনো প্রবলেমের সলিউশন আমার কাছে পাবেন, যে কোনো কাজের জন্য বা যে কোনো রোগ হয়েছে আপনার, যে কোনো কাজ করাতে পারবেন। বললামই তো, বশীকরণের বা যে কোনো কাজ। ঠিক আছে দর্শক, আপনারা যে কোনো কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। খালি একবার হলো জীবনের লাস্ট চিকিৎসা এবং চান্স হিসেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন, আপনার মনের আশা পূরণ হয়ে যাব এবং আপনারে আমি খুশি করে দেবো কোটি পার্সেন্ট গ্যারান্টি সহকারে। তো যারা লেবু উপরে উঠাইতে চান,
মানুষের পাশায় চেয়ার লাগাইতে চান, পানির উপর দিয়ে হাঁটতে চান, সব সম্ভব ভাই, কি সব কিছু সম্ভব। আমি নিজে করছি, আমার প্রমাণ আছে। ভিডিও দেখতে চান আপনারা আমাকে বলবেন যে গুরুদেব আপনি যে কাজ করছেন, লেবু উপরে উঠাইছেন, মানুষের পাশায় চেয়ার লাগাইছেন, সেই ভিডিওটা দেন, সাথে সাথে আমি হোয়াটসঅ্যাপে ভিডিওটা আমি সেন্ড করে দেবো, আপনারা ভিডিও দেখে নেবেন। তো মানুষ বিশ্বাস করতেছে না এগুলো, তাদের বিশ্বাসের জন্য আমি প্রমাণ করে নিজে করে ভিডিও করে রাখছি, যাতে আপনাদেরকে প্রমাণ দেখাইতে পারি ভাই। ভিডিও আজকে অল্প বড় হবো, মনের সব কথা প্রকাশ করব আমি, কারণ ভাই এগুলা বিদ্যা অর্জন করতে বহুত কষ্ট হয়েছে ভাই। তো যাই হোক, এগুলা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, আপনারা কাজ করবেন। আর যারা জিন পরি মহাকাল পরি চালান করে নিতেছেন আমার জরিয়াতে যোগাযোগ করতে পারেন, আমি জিন পরি মহাকাল পরি চালান করে দেব, আপনার মনের আশা পূরণ করে দেব। আপনি সাধন করতে ভয় পাচ্ছেন, সাধন করতে আপনার অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আমি নিজে আপনারা সাধন করে দিয়ে দিব, জিন পরি মহাকাল পরি যাই লাগে আপনার করে দিয়ে দিব, ঠিক আছে? তো আপনার শুধু যোগাযোগ করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। শুধু শুনেন, যদি বিশ্বাস করেন, বিশ্বাসই সবকিছু হয়। মুকেশ আম্বানি, তারপরে যত বড় বড় এই পৃথিবীর মধ্যে বিলিয়নার আছে, কোটিপতি মানুষ আছে, তাহারা যত বড় বড় বিজনেসে ডিল করে বা ডেলিভারি, একটা যদি আপনার ডাকাতের কথাই বলি বা একটা গুন্ডার কথাই বলি আপনাকে, যারা চুরি ডাকাতি করে, তারাই যে কাজ করে সম্পূর্ণ বিশ্বাসের উপরে কাজ করে, বিশ্বাসের উপরে যে কোনো ডিল করে বা যে কোনো, তারা এই বিশ্বাসের উপরে সব কাজ করে। তো আপনার সেই হিসাবে আপনারও আমার উপরে বিশ্বাস করতে হবো, আমার উপরে ভরসা রাখতে হবো। যদি বিশ্বাস ভরসা রাখেন, তাহলে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। অর্থাৎ আপনার প্রেমিকাকে আপনি বশীকরণ করতে যাচ্ছেন আমার জড়িয়ে, হয়ে যাবে। দূরের মানুষ হাজির করতে যাচ্ছেন, হয়ে যাবে। যে কোনো কাজ হয়ে যাবে, বা যে কোনো আপনার সমস্যার জন্য, যে লাইফের মধ্যে অনেক সমস্যা, চাকরির সমস্যা, দোকানে ব্যবসায় সমস্যা, ফ্যামিলির মধ্যে সমস্যা, এগুলো সমস্যা সবারই থাকে, এটা একটা ন্যাচারাল বিষয়। তো সেজন্য যোগাযোগ করবেন, আপনার তাবিজ কবজের মাধ্যমে আমি সমাধান দিয়ে দেব। ইয়ার উপরেও দেখা যায় অনেক মানুষ আছেন, অনেক রোগ, প্যারালাইস, হাঁপানি, হার্টের বেমার, জিনভূত আক্রান্ত, বিয়ে হচ্ছে না, তারপরে যে কোনো রোগ, গোটা বিশ্বের যে কোনো রোগ, হার্টের প্রবলেম, তারপরে সন্তান হচ্ছে না, তারপরে দাঁতু বেমার, তারপরে আপনার এই আপনার লিঙ্গ বান মারছে, এগুলা কালান করতে হয়। যে কোনো একবার হলো ভাই জীবনের লাস্ট চিকিৎসা এবং চান্স হিসেবে যোগাযোগ করবেন, আপনার ভাই মনের আশা পূরণ হয়ে যাব। আর আরেকটা কথা বলি, একবার বলছি আবারও বলছি, আপনারা একবার হলো, আমি এই দুনিয়াতে চির অমর না ভাই, আমাকে একদিন মরতে হবো, আমি এই কথা জানি। তো সেজন্য আমি যাতে মরে গেলে এগুলা বিদ্যা আপনাদের মাঝে জীবিত থাকে, আমার কাছে আপনারা শিখে রাখুন, আমার কাছে পার্সোনাল ভাবে যোগাযোগ করে আমার কাছে বিদ্যা শিখে নেন, এবং কি আমার পার্সোনাল পিডিএফ খানা আপনারা নিয়ে নেন। কারণ এটা নিয়ে আপনারা কাজ করবেন, আমি খুশি হব, এবং কি মানুষের উপকার করবেন। হুম, আল্লাহ খুশি হবে, আমিও খুশি হব। কারণ আমি চাই আমার বিদ্যার জড়িয়ে মানুষ উপকৃত হোক, হ্যাঁ, অপকার না হোক, মানুষের উপকার হোক, হেল্প হোক, এইটুকু কামনা। তো আমি চাই একটাই, যাতে আমার মরে গেলেও যাতে এগুলা বিদ্যা আপনাদের মাঝে জীবিত থাকে। তো যাই হোক, এখন মন্ত্রটা বলে দিই, তারপরে নিয়ম কানুন সবকিছু বলে দিচ্ছি। মন্ত্র হচ্ছে দুই ব্যক্তির মধ্যে 1 ঘন্টার মধ্যে বিচ্ছেদ করার মন্ত্র। হ্যাঁ, যোগাযোগ নাম্বারটা দেখে নেবেন। হ্যাঁ, তারপরে মন্ত্র, কুল আউযু বিরাব্বিল ফালাক, অমুকের বেটা অমুক। অর্থাৎ এই যদি আপনি মেয়ে হয়ে করেন, তাহলে এইভাবে বলবেন, ছেলের বা বাপের নাম সর্বপ্রথম বলবেন, অমুকের বেটা সেম থাকবে, তারপরে অমুক, অর্থাৎ আপনার হাজবেন্ডের নাম। আর অমুকের বেটি অমুকের মধ্যে, অর্থাৎ আপনার শাশুড়ির নাম, বা আপনি মেয়ে হয়ে করলেন আপনার নিজের মায়ের নাম, বেটি সেম থাকবে, তারপরে তৃতীয় চতুর্থ যে অমুকের আছে সেখানে আপনার নাম হবে। অমুকের মধ্যে লাগাও বিচ্ছেদ, তালাক। মিন শাররি মা খালাক, অমুকের বেটা। আবার সে আপনি মেয়ে হয়ে করলে এই ছেলের পিতার নাম বেটা সেম থাকবে অমুক, অর্থাৎ ছেলের নাম আপনার হাজবেন্ডের নাম, মেয়ে হয়ে করলে। আর অমুকের বেটি আপনার মায়ের নাম, অমুকের লাগক বিচ্ছেদ, সেখানে চতুর্থ, আবারও যে সেকেন্ড চতুর্থ আছে, অমুকের জায়গায় আমার বলতে পারেন, বা অমুকের অর্থাৎ আপনার নিজের নাম বলতে পারেন। আপনার মেয়ে হয়ে করলে লাগক বিচ্ছেদ তালাক, এই কাজ না হয় সূরা ফালাক, সেটা আপনারা দেখে নেবেন। আমি মুসলমান মানুষ, সেটা আমি বলতে পারবো না, কঠোর গুনাহগার হব। দেখেন, এটা পড়লে আপনার গুনাহ হবো, কিন্তু শুধু হালাল কাজে করবেন। যেমন একটা ধরেন মুসলিম মুসলিম ছেলে হিন্দু মেয়ের জন্য পাগল হয়ে গেছে, মানে অবৈধ প্রেম ভালোবাসা, সেটাকে আপনি বিচ্ছেদ করতে হলে এই বিদ্যাটা প্রয়োগ করবেন। বা দেখা যাচ্ছে বিবাহিত বিবাহিত কোনো এই পুরুষ একটা ঘরে বউ বাচ্চা আছে, থাকার উপরে অন্য নারীর আসক্ত, অন্য নারীর সাথে প্রেম করে, সেটাকে আপনি বিচ্ছেদ করে দিতে পারেন। বা এরকমও হতে পারে যে একটা বিবাহিত এই মহিলা, সে একটা অবিবাহিত ছেলে, অর্থাৎ
তাকে ভালোবাসে অবৈধ প্রেম আর কি, সেটা বিচ্ছেদ করার জন্য এই বিদ্যা প্রয়োগ করতে পারবেন। তবে কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে কি রয়েছে সম্পূর্ণ আমি বলছি, মনোযোগ সহকারে শুনেন, দেখেন সম্পূর্ণ ভিডিও একবার না হয় 5 বার 10 বার দেখেন, তথাপি মনোযোগ সহকারে ভিডিও দেখে কাজ করুন, কাজ হবে। তো এখন আপনারা কি করবেন, এটা 3 ভাবে প্রয়োগ করতে পারবেন। এক তো 2টা পুতুল ক্রিয়েট করবেন, বানাবেন। পুতুল বানানোর পরে মাটি দিয়ে পুতুল বানাবেন। মাটি কোন জায়গা থেকে সংগ্রহ করবেন, কবর থেকে সংগ্রহ করতে পারেন, অথবা শ্মশান থেকে সংগ্রহ করতে পারেন, অথবা 3 রাস্তার মোড় থেকে, যে কোনো 3টা জায়গার যে কোনো এক জায়গা থেকে মাটি সংগ্রহ করবেন। মাটি সংগ্রহ করার পর তবে সবচেয়ে ভালো হয় আপনি কবর থেকে সংগ্রহ করেন বা শ্মশান থেকে। তো সংগ্রহ করার পরে আপনি এই মন্ত্রখানা 41 বার পাঠ করে 41টা ফু দিয়ে 2টা পুতুলকে বুকে বুকে না দিয়ে পিঠে পিঠে শুয়ে দিবেন। শুয়ে দিয়ে কিছু একটা সুতা বা যে কোনো একটা পেঁচিয়ে বেঁধে দিবেন, বেঁধে সেই কবরে পুঁতে দিবেন। 1 ঘন্টাও লাগবে না, সাথে সাথে বিচ্ছেদ হয়ে যাবে, তালাক হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে আপনি আরেকটা নিয়ম করতে পারেন, সেটা হচ্ছে 2টা ছবি সংগ্রহ করবেন। ছবি সংগ্রহ করার পরে এই যেটা 2টা ছবি বড় করে সামনে রাখবেন, রাখার পরে এই 2টা ছবির উপরে এই মন্ত্রখানা 11 বার পাঠ করে 11টা ফু দিয়ে দেখবেন 2টাকে ছিঁড়বেন। ছিঁড়ার পরে এই ছেলের 2টা আলাদা হবে, অর্থাৎ 4 টুকরা হবে। 4 টুকরার মধ্যে 2টা টুকরা থাকবে মেয়ের আর 2টা থাকবে ছেলের। তারপরে কি করুন, মনোযোগ সহকারে বুঝবেন, দেখেন এটা যদি কাজ করেন কাজ হবো। তারপরে ছেলের এই অর্ধেক নিবেন আর মেয়ের অর্ধেক, অর্থাৎ এই 2টা আলাদা টুকরা একসাথে দিবেন। এভাবে উলট পালট করে দিয়ে, অর্থাৎ ছেলের আধা পিকচার মেয়ের আধা পিকচার, যেটা আপনি ছিঁড়ছেন, ছিঁড়ার পরে 2টা হলো, 2টা গেল, তো টোটাল 4টা রয়েছে, আর 2টা রয়েছে, সেই 2টাকেও মানে উলট পালট করে ছেলে মেয়ে সম্পূর্ণ করবেন না, আবার ছেলে মেয়ে ছেলে এভাবে দিয়ে জ্বালিয়ে দিবেন, তাও বিচ্ছেদ হয়ে যাবো। ঠিক আছে। আর আরেকটা নিয়ম হচ্ছে, সেটা সবচেয়ে সহজ, সেটা বলে দেওয়া ঠিক হবে কি না জানি না, তবে আচ্ছা বললেই দিই, আপনারা কাজ করুন। যে কোনো খাদ্যের উপরে এটা আপনি 121 বার পাঠ করে খাওয়াই দিবেন, তাও বিচ্ছেদ হয়ে যাব। তবে কোনোদিন না যায় জয় করবেন না, 10টা শেয়ার করে কাজ করবেন, অনুমতি দিয়ে দিলাম। ঠিক আছে। আর যে কোনো কাজের জন্য ব্যক্তিগতভাবে বা যে কোনো সমস্যার জন্য বা যে কোনো রোগের জন্য আপনারা একবার হলো লাস্ট চান্স হিসেবে আমার সাথে যোগাযোগ করবেন, আপনার মনের আশা পূরণ হবো এবং আপনারা আমি খুশি করে দেবো 40% গ্যারান্টি সহকারে।